গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমি ঋতু বলছি পুরুলিয়া জেলা থেকে। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বেশ খানিকক্ষণ ধরে ঝাউবাগান পার হলাম। ঝাউবাগান পার হয়ে দেখলাম কি সুন্দর একটা সমুদ্র। সমুদ্রটা এত সুন্দর দেখতে লাগছিল, নীল জলরাশি দেখতে পাচ্ছিলাম। আমরা কিন্তু পুরীর যে সমুদ্র দেখলাম সেখানে কিন্তু নীল জল আমরা দেখতে পাইনি। তো এখানে আসার পরই দেখলাম নীল জল। আর এত সুন্দর জল দেখার পর মন তো টানছেই, কিন্তু তারপরও আমরা কিন্তু কোনো ড্রেস আনিনি বলে নামতে পারিনি। আর এখানে তোমাদের দাদাভাই আর আমি অনেক ধরনের ভিডিও করেছি। এই বছরটা আমার কিন্তু বেশ ভালো কেটেছে। 2025 সালে প্রথম দিকে খুব একটা ভালো না কাটলেও শেষের দিনগুলো কিন্তু বেশ ভালো কেটেছে। কথায় আছে সব কিছু মিলেমিশেই জীবন, তাই সুখ দুঃখ দিয়েই ভগবান আমাদের সুন্দর সালটাও কাটিয়ে দিয়েছে। অনেক কিছু হারিয়েছি কিন্তু পেয়েছি অনেক কিছু। হারানোর থেকেও যেগুলো পেয়েছি সেগুলো হচ্ছে অনেক মূল্যবান জিনিস। সমুদ্র আর ওইদিকে লেক, আর এই পাশে হচ্ছে সমুদ্র, আর মাঝখানে ঝাউ বাগান আর কিছু গাছ, জঙ্গল টাইপ কিছু একটা আছে। বাস, বেশি দূরত্ব নেই, 100 মিটার। ওই পাশে লেক, এই পাশে সমুদ্র, বাস, আর কিছু না। দেখো, সমুদ্র দেখার পর তোমাদের দাদাভাই বারবার করে একটা কথাই বলছিল, এই সমুদ্রের জলরাশি দেখতে ঠিক যতটা সুন্দর লাগছে ততটাই খতরনাক। কত মানুষকে যে সমুদ্র খেয়ে ফেলেছে, কত মানুষকে যে তার দিকে টেনে নিয়েছে, আবার তাকে প্রয়োজনে ফেরতও দিয়ে গেছে। তাই সমুদ্র দেখতে যতটা সুন্দর তার থেকেও বেশি কিন্তু ভয়ঙ্কর। সমুদ্র থেকে বেরিয়ে আমরা আবার রীতিমতো বোটের মধ্যে চেপে পড়েছিলাম। আর পরিযায়ী পাখিগুলোকে খাবার দিয়ে দিয়ে আমরা ডেকে নিয়ে যাচ্ছিলাম তীরের সাইডে। কিন্তু বেশ কিছুটা আসার পর আমাদের এই বোটের দাদা আর খাবার দিতে একদম মানা করে, যার জন্য আমরা ছেড়ে দিই। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন ফিরবো বলে রেডি হচ্ছিলাম। কিন্তু আমরা তো রেডি ছিলাম, বাকি অনেক যে গ্রুপের লোক ছিল তারা কিন্তু রেডি ছিল না। আমরা প্রায় হোটেলের কাছাকাছি চলে এসেছি। প্রচুর খিদে পাচ্ছিল বলে আমরা এখানে পনির আর কি মোমো নিয়েছিলাম, মানে ভেজ মোমো। তো মোমোটা খেতে যতটা সুন্দর, দাম ঠিক কিন্তু ছিল এরও বেশি। ওয়াও মোমো থেকে মোমো খেয়েছিলাম, কিন্তু এত দাম, এই দাম শুনেই আমাদের মাথা খারাপ। আজকেই ছিল আমাদের লাস্ট দিন, আর এই লাস্ট দিনের দিনকেই আমরা ঘুরে এসে আবার রেডি হয়ে বেরোবো কেনাকাটা করতে। কারণ আমাদের হাতে আর মাত্র কয়েক ঘন্টাই রয়েছে। আর কাল সকালবেলা আমাদের 5:45 ছিল ট্রেন। তাই যা কিছু কেনাকাটি করবার সব কিছু এই ঘন্টার মধ্যেই কমপ্লিট করতে হবে। আর এখন ঘড়ির কাঁটা প্রায় বেজে গেছে তো বা 6:15-20 মতো। তো আমরা সেই জন্য তাড়াতাড়ি করে রুমের দিকে এগিয়ে যাচ্ছিলাম, যাতে জলদি জলদি রেডি হয়ে আবার বেরোতে পারি। এত টায়ার্ড ফিল করছিলাম, মনে হচ্ছিল গিয়ে শুয়ে ঘুমিয়ে যাই, আর কিচ্ছু কেনাকাটি করব না। কারণ গত 4-5 দিন ধরে আমরা একভাবেই শুধু ঘুরে যাচ্ছিলাম। না হচ্ছিল ঘুম ঠিকঠাকভাবে, আর না হয়েছে খাওয়া দাওয়া ঠিকঠাকভাবে। সব থেকে বড় জিনিস যেটা, শরীরের থাকানটাকে একটুখানি যদি আমরা রেস্ট দিতাম তাহলে ঘুরে মজা লাগতো। কিন্তু আমরা তড়িঘড়ি করে গেছি আর তড়িঘড়ি করে আমরা ফিরেছি। পুরো জার্নিটাতে একটা জিনিস আমাদের খুব খারাপ লেগেছে, সেটা হচ্ছে আমরা সমুদ্রে একদিনও স্নান করতে পারিনি। একটা মিনিটও আমি স্নান করতে পারিনি। তো এটা সব থেকে বেশি খারাপ লেগেছে, কিন্তু কিছু করার নেই, হাতে কম সময়টাও খুব কম ছিল। তো আমরা সেই দিন যে হোটেলটায় ছিলাম সেই হোটেলটা ছেড়ে দিয়ে আমরা অন্য হোটেলে আবার আসি। এই হোটেলটা ছিল অসম্ভব সুন্দর। তো এখন রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি, কারণ কেনাকাটি করব সেই জন্য, আর সমুদ্রের ধারেও গিয়ে একটু দাঁড়াবো বলে। তো সমুদ্রের ধারে দাঁড়াতে হঠাৎ করে দেখলাম যে মাছের জাল এসেছে, আর সেখান থেকে তুলছে অনেক ধরনের মাছ।
মাছ দেখা কমপ্লিট হয়ে গেছে, এখন করব কেনাকাটি। আমার যেহেতু যা আছে অনেকগুলো, আমার বাপের বাড়িতে আমার বোন আছে, সবার জন্যই কেনাকাটি করব। তো কেনাকাটি করবার জন্য দুটো ব্যাগ কিনে নিয়েছিলাম প্রথমে, কারণ এত কিছু কেনাকাটি আমাদের লাগেজের মধ্যেও ঢুকতো না, আর আমাদের যে আরও একটা ব্যাগ আছে সেই ব্যাগের মধ্যেও ঢুকতো না। তো সেই জন্য আমরা এখানেতে আর একটা করে ব্যাগ নিয়েছি এবং এখান থেকে কি কি নেব সেগুলো ঘুরে ঘুরে দেখছি। তবে অনেক কিছুই কেনাকাটা করেছি, তবে সব কেনাকাটা তো দেখানো সম্ভব না। আর এখানে অবশেষে নিয়েছিলাম ব্যাগ। ব্যাগগুলো এত সুন্দর দেখতে, আর পুরীতে এলে এরকম ব্যাগ কিন্তু বেশ ভালো লাগে। আর তোমাদের দাদাভাইও ব্যাগের কোয়ালিটিটা একবার দেখে নিচ্ছিল, যেহেতু বাড়ির জন্য নিচ্ছিলাম সেই জন্যই। পুরীতে আসার পর অধিকাংশ দোকানেই দেখছিলাম মালপোয়া ভাজছে, পাতলা পাতলা। তো সেই রকম মালপোয়া খাওয়ার খুব ইচ্ছে করছিল, তো সেই জন্য এই দোকানটাতে বসে মালপোয়া খাচ্ছিলাম। অবশেষে চলে এলো ফেরার দিন। এখন প্রচণ্ড মন খারাপ, অনেক দুঃখ নিয়েও আমরা বেরিয়ে পড়লাম, কারণ বাড়ি তো ফিরতেই হবে। ঘুরতে এসেছি, 2-4 দিন ঘুরলাম সেটাই ঠিক আছে। তো এখন আমরা রীতিমতোভাবে শুয়ে গেছি। আর এত সুন্দর সূর্য উঠছিল, তার সঙ্গে এই যে নদীটা আমরা পার হচ্ছিলাম, তো সেটা ভাবলাম একটু ভিডিও করি। আর এত কুয়াশা ছিল বাইরে, প্রচণ্ড পরিমাণে কুয়াশা। ভুবনেশ্বরে ঠান্ডা কিন্তু অতটা বেশি ছিল না, আর উড়িষ্যাতেও, মানে পুরো উড়িষ্যাতেই আর কি ঠান্ডাটা কিন্তু বেশি ছিল না। ওই শীত পড়ার সময় যে হালকা হালকা ঠান্ডাটা থাকে সেই ঠান্ডাটুকুই ছিল। তো আমরা বেশ ভালোই ঘুরেছি, খুব সুন্দরভাবে কাটিয়েছি। ঘোরা তো হলো, মনের ভিতরে একটা জিনিস খুব খটকা দিচ্ছিল, সেটা হচ্ছে বাড়িতে গিয়ে এত কাচাকুচি কবে করব। কাচাকুচি করতে করতেই আমাদের হবে জীবন শেষ। আর এখানে ট্রেনের মধ্যে দিয়ে দিয়েছিল আমাদেরকে নাস্তায় দিয়েছিল ভেজিটেবল চপ, সঙ্গে দিয়েছিল বাটার, আর এখানে দিয়েছিল আর কি দুটো পাউরুটি, মানে ব্রাউন ব্রেড, সঙ্গে দিয়েছিল ফ্রুটি। তো যাই হোক, খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে নিচ্ছি আমরা। একটা একটা করেই নিয়েছিলাম, যেহেতু অনেকগুলো করে খাবার এখানে দিয়েছিল, আর সবগুলো খাওয়া আমাদের পসিবল ছিল না, তো সেই জন্য আর কি একটা একটা করেই আমরা নিয়েছিলাম। নাস্তা করতে করতেই আমরা ফিরে পড়লাম। পুরীর ট্যুর শেষ হয়ে গেল, এখন জীবনে শুধু দুঃখের দিন শুরু। তো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন।